الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله عز وجل في كلامه المجيد وفرقانه الحميد فإن لم يستجيبوا لك فاعلم أنما يتبعون أهواءهم ومن أضل ممن اتبع هواه بغير هدى من الله إن الله لا يهدي القوم الظالمين الحمد لله যাবতীয় প্রশংসা এবং গুণগান সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে জুমার সালাতের জন্য জুমার মসজিদে জুমার সালাত আদায় করার জন্য আসার তৌফিক দান করেছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তার আজীবন আল্লাহর পথে আহ্বান করেছেন। কখনো তিনি নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন নাই, নিজের মতো তিনি তার খেয়াল খুশি মতো আমাদেরকে শরীয়ত দেন নাই, যিনি তার নিজের প্রবৃত্তির অনুসরণ কোনোদিন করেন নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের প্রবৃত্তির পক্ষ থেকে নিজের আত্মার পক্ষ থেকে নিজের পক্ষ থেকে তিনি কোনোদিন তার খেয়াল খুশি মতো কোনো কথা বলেন নাই, যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে কোনো ওহী না এসেছে। যেই ওহীটায় আসতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটাই প্রচার করতেন। যে যেমন অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আপনি অনুসরণ করুন তার, আমি আপনার উপর যা অবতীর্ণ করব তারই অনুসরণ করেন, হ্যাঁ, অন্যটা আপনি অনুসরণ করবেন না। সম্মানিত মুসলিয়ান কেরাম, আজকে খুতবার বিষয় নফসের বিরুদ্ধে জিহাদ, আত্মার বিরুদ্ধে জিহাদ, মনের বিরুদ্ধে জিহাদ, নিজের খেয়াল খুশির বিরুদ্ধে জিহাদ। নিজের খেয়াল, মন যা চায়, আমি যা চাই,
আত্মা যা চায় এটার বিরুদ্ধে জিহাদ করাটা সব থেকে বড় জিহাদ। না বোঝার কারণে আত্মার জিহাদ বাদ দিয়ে ফিলিস্তিনে যাওয়ার জন্য রেডি থাকি, গাজাতে যাওয়ার জন্য, ওটা ভালো খারাপ নয়, কিন্তু আপনি আগে নিজের আত্মাটাকে পরিশ্রুত করেন, নিজের আত্মাটাকে শুদ্ধ করেন। কদ আফলাহা মান তাযাক্কা, কদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি সফল কাম যে নিজেকে পুত পবিত্র করলো। আর মান তাযাক্কার অর্থ দুটা, যে নিজেকে আত্মশুদ্ধি করলো, পবিত্র করলো, আবার তাযাক্কার অর্থ যে যাকাতুল ফিতর আদায় করলো। এটাও কেউ কেউ বলেছেন কিন্তু যে ব্যক্তি মানে ঈদে আপনার রমজান মুবারকের রমজান মাসের সিয়াম সাধনার পরে ঈদের সালাতের পূর্বে যাকাতুল ফিতর আদায় করলো, কদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি সফল কাম যে ঈদের সালাতের পূর্বে রমজানের শেষে যাকাতুল ফিতর আদায় করলো। আর দ্বিতীয় অর্থ কি, কদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি সফল কাম যে কি করলো, যে নিজেকে শুদ্ধ করলো, পরিশুদ্ধ করলো। আর আমি যদি আমার আত্মাকে পরিশুদ্ধ না করি, নিজেকে পরিশুদ্ধ না করি, তাহলে আমি অন্যকে পরিশুদ্ধ করতে পারবো না। নিজের মধ্যে ক্ষত রেখে অন্যের ঘা সারতে যাওয়া বোকামি ছাড়া আর কিছু নয়। এই জন্যে এটাকে যে বড় জিহাদ বলা হয়, এটাকে বড় জিহাদ বলা হয়। এ ব্যাপারে অনেকগুলো হাদিস রয়েছে, যেমন একটি ফুদালাহ বিন উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফিল্লাহ। আল মুজাহিদ, ওই ব্যক্তি প্রকৃত মুজাহিদ, ওই ব্যক্তি প্রকৃত মুজাহিদ যে আল্লাহর ক্ষেত্রে, আল্লাহর আনুগত্যের বিষয়ে নিজের সাথে জিহাদ করলো। আল্লাহর আনুগত্য করার ক্ষেত্রে, আল্লাহর আনুগত্য করার ক্ষেত্রে, ভালো কাজ করার ক্ষেত্রে যে ব্যক্তি নিজের আত্মার সঙ্গে জিহাদ করলো, ওই ব্যক্তি প্রকৃত মুজাহিদ। ওয়াল মুহাজিরু মান হাজারা, ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু। আর মুহাজির ব্যক্তি, প্রকৃত মুহাজির ওই, একটা মুহাজির হচ্ছে এক জায়গা ছেড়ে আরেক জায়গাতে ঘর বেঁধেছে, সেও মুহাজির। মদিনা, মক্কা ছেড়ে মদিনায় ঘর বেঁধেছে, হিজরত করেছে, মুহাজির। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যে ওয়াল মুহাজির, আর প্রকৃত মুহাজির ব্যক্তি তো হলো ওই ব্যক্তি মান হাজারা মা নাহাল্লাহু আনহু, আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা। আল্লাহ যেটা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকাটাই প্রকৃত মুহাজির। আর যে ব্যক্তি আত্মার সাথে জিহাদ করলে এটাই হচ্ছে সব থেকে বড় জিহাদ। যেমন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি জিহাদ সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল, বলছে লিমান সাআলাহু আনিল জিহাদ, তাকে প্রশ্ন করা হয়েছিল জিহাদ সম্পর্কে, তিনি বলছেন ইবদা বিনাফসিকা ফাজাহিদহা ওয়াবদা বিনাফসিকা ফাগজুহা, যে কি ইবদা বিনাফসিক, তুমি আত্মার সাথে জিহাদ করা আগে শেখো, আত্মার সাথে, নিজের মনের সাথে আগে তুমি জিহাদ করো, ফাজাহিদহা, আগে আত্মার সাথে জিহাদ করো, ওয়াবদা বিনাফসিক ফাগজুহা, এবং নিজের নাফসের সাথেই আগে যুদ্ধ ঘোষণা করো। কেন? আপনার মন, আপনার খেয়াল, আপনার এই নাফস আপনার সারা বডিটাকে চালায়, সেই তো ড্রাইভার। সে ড্রাইভার, মন খেতে বলে আপনি খান, মন ঘুমাতে বলে আপনি ঘুমান, মন চলতে বলে চলেন, মানে মন যা বলে, এখানে ড্রাইভার হচ্ছে আমাদের 3.5 হাত বডির আত্মা, এ হচ্ছে প্রকৃত ড্রাইভার, সে আপনাকে বিভিন্ন দিকে নিয়ে যায়। তো সম্মানিত ভাইরা, এর সঙ্গে জিহাদ করাটা অত্যধিক জরুরি কাজ। অন্য জিহাদের পূর্বে অন্য জিহাদ যে করতে হবে না এটা কিন্তু নিষেধ করছে না। অনেক সময় এই আমাদের বক্তব্যগুলো ভুলভাবে উপস্থাপন করা হয়, যে গাজায় আর যেতে হবে না, হুজুর বলে গেছে, হারাম করে দিছি। আমি কি হারাম করলাম? আমি বললাম না, এর আগে আপনার নিজের সাথে জিহাদ আগে করেন, আপনার 3.5 হাত বডির সাথে জিহাদ আগে করেন, তারপরে অন্যান্য জিহাদের যে জায়গাগুলো রয়েছে, যে বিষয়গুলো, তো সেগুলো আপনি করেন, আপনাকে নিষেধ করে নাই। কিন্তু সর্বপ্রথম জিহাদ শুরু হবে আপনার আত্মার সাথে, আপনার মনের সাথে, আপনার খেয়াল খুশির সাথে, আপনার প্রবৃত্তির সাথে। ইব্রাহিম বিন আলকামাহ, তিনি তার কাছে একদল জিহাদকারী লোক যখন জিহাদ থেকে ফিরে আসলো, তখন তিনি তাদেরকে বলছেন, কদ জিতুম মিন জিহাদিল আসগার, আরে তোমরা তো ছোট জিহাদ থেকে ফিরে আসলে,
ওরা এক জায়গা থেকে জিহাদ করে লড়াই করে যুদ্ধ করে ফিরে আসলো, তখন ইব্রাহিম বিন আলকামা বলতেছে ওই লোকদেরকে, কদ জিতুম মিন জিহাদিল আসগার, তোমরা তো ছোট জিহাদ থেকে ফিরে আসলে, ফামা ফাআলতুম ফিল জিহাদিল আকবার, সুতরাং বড় জিহাদের ব্যাপারে তোমাদের কি ধারণা বলো? বড় জিহাদ কখন করবে, কিভাবে করবে, এটা কি ভেবেছো? এটা কি তোমরা দেখেছো? এ বিষয়ে কি তোমরা কি কোনো অনুধাবন করেছো, বা তোমরা কি করবে? তখন বলছো ওয়ামাল জিহাদুল আকবার, হ্যাঁ এটা আবার বুঝলাম না, অস্ত্র নিয়ে যুদ্ধ করে আসলাম কালিমাতিল্লাহ, আল্লাহর পতাকাকে উড্ডীন করার জন্য যুদ্ধ করলাম, জান মাল বাজি রেখে, ইয়ার পরও কি আর বড় জিহাদ আছে? তখন তারা প্রশ্ন করছে ওয়ামাল জিহাদুল আকবার, ইয়ার চাইতে বা বড় জিহাদ তাহলে কি? আমরা কি জিহাদ করলাম? আপনি এটাকে ছোট জিহাদ বললেন। তখন বলছেন জিহাদুল কলব, কলবের সাথে, আত্মার সাথে, মনের সাথে, প্রবৃত্তির সাথে জিহাদ করাটাই হচ্ছে বড় জিহাদ। মানুষ বাইরে যুদ্ধ করতে পারে, মানুষ অপরকে গালি দিতে পারে, কিন্তু মনের সঙ্গে, মন যেগুলো বলে এগুলোর সঙ্গে মনের সঙ্গে অনেকেই পারে না, মনকে ঠিকভাবে কন্ট্রোল করতে অনেকেই পারে না। এ ব্যাপারে ইবনে রজব রাহিমাহুল্লাহ বলছেন ওয়া কাযালিকা জিহাদুল আদুউল বাতিন, এমনি ভাবে তিনি বলছেন যে আভ্যন্তরীণ গোপনীয় দুশমনের সঙ্গে জিহাদ করা, ওয়া হুয়া জিহাদুন নাফসি ওয়াল হাওয়া, যেটা অভ্যন্তরীণ গোপনীয় সেটা কি? সেটা ওয়া হুয়া জিহাদুন নাফসি ওয়াল হাওয়া, নফসের সাথে জিহাদ করা, প্রবৃত্তির সাথে জিহাদ করা। ফাইন্না জিহাদাহুমা মিন আযমিল জিহাদ, এই আত্মার সঙ্গে জিহাদ করাটাই হচ্ছে সব থেকে বড় জিহাদ। কিন্তু আমরা সবসময় উল্টা বুঝি, হ্যাঁ লাঠি সোটা নিয়ে অস্ত্র নিয়ে ওটাই মনে হচ্ছে বড় জিহাদ, কিন্তু আত্মার সঙ্গে জিহাদ করাটা, আত্মার সাথে জিহাদ কিভাবে হয়, এর স্তর কয়টি? এই আত্মার সঙ্গে জিহাদ করার স্তর হচ্ছে কয়টি? 4টি। আত্মার সাথে, আমি যে আত্মার সাথে জিহাদ করব, কিভাবে জিহাদ করব, এটা বুঝতে হলে এই স্তরগুলো আমাদেরকে বুঝতে হবে। আত্মার সাথে, মনের সাথে, প্রবৃত্তির সাথে জিহাদ করার স্তর হচ্ছে, মারাতেব হচ্ছে 4টি। এক নাম হচ্ছে তাআল্লুমুল ইলম, ইলম অর্জন করা। প্রথমেই যখন আপনার বয়স যখন আপনার 2 বছর থেকে 2.5-3 আসবে, তখনই আপনার সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ শুরু হয়ে গেল মা বাবার সঙ্গে, যুদ্ধ শুরু হয়ে গেল পরিবারের সঙ্গে, যুদ্ধ শুরু হয়ে যাবে আপনার সমাজের সাথে, যুদ্ধ শুরু হয়ে যাবে আপনার রাষ্ট্রের সাথে, যুদ্ধ শুরু হবে আপনার আত্মার সাথে। আত্মা বলবে ওই বড় ডাক্তার আমি ডাক্তার হব, ও বড় খেলোয়াড় আমি খেলোয়াড় হব, ও বড় নায়ক আমি নায়ক হব। মায়েরও আশা থাকে আমার ছেলেটাকে আমি বড় গায়ক বানাবো, আমার মেয়েটাকে বড় আমি নায়িকা বানাবো, অথবা ফুটবলার বানাবো। এই যে শুরু হয়ে গেল, এখানেই আপনাকে বলছে তাআল্লুমুল ইলম শারঈ, সর্বপ্রথম যুদ্ধর ক্ষেত্রে, যুদ্ধর ময়দানে প্রথম স্তর যেটা হচ্ছে শারঈ ইলম অর্জন করা। না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য। সুতরাং আমাকে এই পৃথিবীতে আনা হয়েছে, আমার ভিসা ছিল, আমাকে যে ভিসা যে দেওয়া হয়েছে, এই ভিসা ছিল এখানে ইবাদত করতে হবে। সুতরাং ইবাদত করতে হলে ইবাদতকে জানতে হবে, আল্লাহকে বুঝতে হবে। কারণ ওই যে যখন আদমের পিঠে ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তার ডান হাত দিয়ে আদম সন্তানদেরকে নিয়ে এসে বললেন যে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা বলছেন বালা, হ্যাঁ আপনি তো আমাদের প্রভু, আপনি তো আমাদের রব, আপনি তো আমাদের মালিক বলে এসেছিলাম। আবার কবর প্রশ্ন করা হবে মান রব্বুক, তোমার প্রভুকে? ছোট বাচ্চারা উত্তর দিতে পারবে। কিন্তু যদি আপনার এই জিন্দেগিতে আপনার জন্মের পর থেকে মৃত্যু অবধি পর্যন্ত যদি আপনি আল্লাহর পথে না থাকেন, আল্লাহর ইবাদত করে না থাকেন, আল্লাহর নাফরমানি করে থাকেন, গুনাহ করে থাকেন, মান রব্বুকার অর্থ আপনি খুঁজে পাবেন না। যতই আপনার পীর সাহেব আপনাকে বলে রাখেন যে কেউ যদি মারা যাওয়ার সময় তার ওই যে সওয়াল জবাবটা মান রব্বুক রব্বি আল্লাহ লিখে দেয়, তাহলে কি উত্তর দিয়ে দিবে দেখে দেখে। এত সহজ নয়, এত সহজ নয়। আবার এ ধরনের অনেক আমাদের দেশে কুসংস্কার আছে। সুতরাং সম্মানিত ভাইয়েরা, ইলমুশ শারঈ অর্জন করার সময় আমরাও ছোটবেলায় আমাদের গ্রামে, একটাই গ্রামের আমাদের একটা পরিবারে আমরা প্রায় 18 জন মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পড়েছি, একটা পরিবারে শুধু আমরা ছোটবেলায় আমার মনে আছে, আমরা গ্রামে বাড়ি, তো গ্রাম থেকে প্রায় বিশ্ব রোড আসতে 11 কিলোমিটার আমরা হেঁটে আসতাম।
তো স্বাভাবিকভাবে যখন তখন এরকম পাকা ছিল না, রাস্তা ছিল কাঁচা, ধুলা হতো, তো আমরা লুঙ্গি কাঁচা দিয়ে যেমন বল খেলে ওইভাবে দিয়ে একবারে কাদার সময় ধুলার সময় তা আপনার ব্যাগটা মাথায় নিয়ে আসতাম। তখন আমাদের এরা ফকিরা বিদ্যা শিখতে যায়, এই তোর কোথায় যাস রে, কয়েকদিন পরে তোরা ভিক্ষা করবি। তখন আমরা আলহামদুলিল্লাহ তখন থেকেই যে না আমাদেরকে ইলম অর্জন করতে হবে, শিখতে হবে। কেন আলহামদুলিল্লাহ, যেহেতু আমাদের খানদানটাই পূর্বপুরুষ সেই নাজির হুসাইন দেহলভির ছাত্র উত্তরসূরি সবাই, হ্যাঁ। তো আলহামদুলিল্লাহ ওইভাবেই আসতেছে। তো শয়তান অনেক বাধা দেয়। দেখবেন যে ছেলেরা প্রথম দিকে মাদ্রাসাতে যাওয়াটা একটা কঠিন হয়ে যায়, এরপরে বিশেষ করে 10 পারা যদি হয়ে যায় শয়তান আরো বেশি লাগে, না এটা পড়া যাবে না, স্কুলে দিতে হবে, ওকে কি হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, এইভাবে নানাভাবে আপনার পিছনে শয়তান লেগে যাবে। এই জন্যে শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ এই যে 8টি খাতে যাকাত দেওয়া হচ্ছে কি ফরজ, বা 8টি খাত রয়েছে তাই না, যাকাত দেওয়ার খাত কয়টি, 8টি, এবং কোরআন দ্বারা স্বীকৃতি। উসাইমিন রাহিমাহুল্লাহ যিনি কিবারুল উলামা ছিলেন, তিনি বলছেন যে কিন্তু যে তালিবুল ইলম অর্থাভাবে লেখাপড়া করতে পারছে না, লেখাপড়া করতে পারছে না, শরঈ ইলম শিক্ষা অর্জনের জন্য যে কেউ যে ফারেগ হয়ে যায়, যে আমি শরঈ ইলম শিক্ষা অর্জন করবো, এই জন্য ফারেগ হয়ে যায়, তাকে যাকাত থেকে একটা অংশ দেওয়া যাবে। কারণ যে ইলম অর্জন করা বর্তমান সব থেকে বড় জিহাদ গেল। এবং তিনি বুখারীর হাফেজ ছিলেন, বুখারী শরীফের হাফেজ ছিলেন। আপনি গোটা পৃথিবীতে দেখান কয়জন বুখারী শরীফের হাফেজ আছে, হ্যাঁ, অনেক আপনার লসাগু গসাগু আর কত সূত্রের হাফেজ আপনি খুঁজে পাবেন, কিন্তু কোরআনের হাফেজ লক্ষ লক্ষ, কিন্তু কুতুবুস সিত্তার হাফেজ কয়টা পাবেন আপনি, আছে? নাই। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যে ভলিউম ফতোয়া লিখে গেলেন, এগুলো আমরা পড়ারই তো সময় পাই না, পড়ারই কিংবদন্তির দূরের কথা, সেগুলো মুখস্থ দূরের কথা, পড়ারই আমাদের সময় নাই, এক নজর পড়ারই সময় নাই। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, এই জন্য ইলম অর্জন করা সবথেকে বড় জিহাদ, এবং এটা প্রথম ধাপের জিহাদ। আপনি ইলম অর্জন, এই বলেছেন যে আল্লাহ ইলমের হচ্ছে 3টা আবার স্তর, ইলমের 3টা স্তর। ফামান দাখালা ফি শিবরিল আউয়াল, ইলমের প্রথম স্তরে যারা যায় তাকাব্বারা, অহম করে, একটু যখন ইলম অর্জন করে তখন চটর পটর শুরু হয়ে যায়, ফতোয়া দেওয়া শুরু হয়ে যায়, আমি তো পারি, আরে কি হয়ে হুজুর দরকার, হ্যাঁ দেখবেন উনি মুফতি, উনি ফতোয়া দিয়ে দিচ্ছেন। ওমান দাখালা ফি শিবরিস সানি, ইলমের দ্বিতীয় স্তরে যিনি পৌঁছেন, তাওয়াজা, একটু নমনীয় হয় যে না রে এতদিন তো ভুল বলছি, এটা তো ঠিক হয় নাই, শুধরে নাই, হ্যাঁ। ওমান দাখালা ফি শিবরিস সালিস, ইলমের যে একবারে শেষ ধাপে চলে যায়, একবারে শীর্ষ ধাপে চলে যায়, একবারে মূল ধাপে চলে যায়, তখন আলিমা আন্নাহু লা ইয়ালামু শাইআন, তখন সে বোঝে যে আমি কিছুই জানি না। ইলমের শেষ ধাপে গেলে তখন নিজেকে মনে হবে আমি কিছুই জানি না, আর প্রথম ধাপে যখন ইলমের অর্জন করবে তখন নিজেকে মনে করবে আমি অনেক কিছু হয়ে গেছি। আমাদের বলতে আমরাই অনেক সময় মনে করি অনেক মদিনাতে পড়েছি মানে অনেক হয়ে গেছি, অথচ আমাদের শিক্ষকরাই কেবারুল উলামা না। আমাদের শিক্ষকরা, আমরা মদিনা বিশ্ববিদ্যালয়ে যাদের কাছে পড়েছি তারা একজনও কেবারুল উলামা না, একজনও কেবারুল উলামা ছিল না। কিন্তু আমরা আলাদাভাবে আবার মদিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি মদিনা মসজিদে যেমন আব্দুর রাজ্জাক আল বদর, শেখ আব্দুর রাজ্জাক, তারপর বাবা আবু বকর জাজাইরি, ওনারা কি করতেন, বয়স্ক যখন হয়ে গেছিলেন মদিনাতে মসজিদে দার্স দিতেন, তাদের কাছে আমরা আলাদা বাড়তি ইলমের জন্য চেষ্টা করতাম, পরিপূর্ণ ইলম নেওয়ার জন্য। কিন্তু আপনি দেখবেন যে আমাদের দেশে মানে বলতে পারলে তাকে আমরা বিরাট আলেম মনে করি, আর বিশেষ করে হাফেজুল কোরআনকে মনে করি আল্লামা দাহার। কিন্তু এই ইসলামটাকে নষ্ট করেছে 2 শ্রেণীর লোক, একটা হচ্ছে বেদাতিরা, 2 নম্বর শুধুমাত্র যারা হাফেজ, তারা শুধু যারা হাফেজ, যারা হেফজ কমপ্লিট করার পাশে যারা আলেম হতে পারেনি, এরা ইসলামের মাসলা মাসাইলগুলো একবার নষ্টই করে ফেলেছে। এরা মানে লোকের মাঝে, আরে আমার হুজুর তো 40 বছর থেকে তারাবি পড়ায়, খতম তারাদারি, বড় আলেম, কিন্তু সে আলেম না, হাফেজ, কোরআন হেফজ করেছে। সম্মানিত ভাইরা, অন্যদিকে কথা চলে যাবে। সুতরাং ইলম অর্জনের বিকল্প নাই, আপনি যত ইলম অর্জন করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা,
আল্লাহকে সবচাইতে ভয় করে হচ্ছে আলেমরা, কারণ তার কাছে এলেম আছে, সে আল্লাহ সম্পর্কে জানে। এই জন্যে আপনাকে এলেম অর্জনের বিকল্প আমাদের নাই, আর এলেম অর্জনের বিকল্প নাই। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ইকরা, জ্ঞান অর্জন করো, পড়ো। এই যে আমি বললাম যে আপনার আত্মার বিরুদ্ধে জিহাদের যে 4টি স্তরের মধ্যে প্রথমেই এলেম কেন আনলাম, কারণ আল্লাহ নিজেই আগে নিয়ে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আইয়ামে জাহেলিয়াতের লোকদেরকে তার জাহালাত থেকে, মূর্খতা থেকে, অজ্ঞ থেকে শিক্ষা দেওয়ার জন্য, এলেম দেওয়ার জন্য, বোঝার জন্য, জ্ঞানার্জনের জন্য ইকরা, পড়ো, বোঝো, জানো। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আগে বোঝো, আগে জানো যে আল্লাহ ছাড়া সত্য মাবুদ নাই। আগে লা ইলাহা ইল্লাল্লাহ বলো না, কারণ লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেও যদি তুমি দরগাতে যাও, লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেও যদি আল্লাহ গায়রুল্লাহ তার চাহিদা যদি না বোঝেন, তোতা পাখির মতো লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, ও লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা কিছুই হবে না। যেমন ইল্লাল্লাহর জিকির করে, এরকম লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আপনার হয়ে যাবে। শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির আছে না, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহু হু হু হু, এর জন্য কোনো মূল্য নাই। না বুঝে, না জেনে, জ্ঞানার্জন না করে, কালেমা তাইয়্যিবার অর্থ না বুঝে, দাবি এবং চাহিদা এবং শর্ত না বুঝে যদি এটা বলেন, লাভ হবে না। কেন আপনি বুঝবেন না তো আপনার লা ইলাহা ইল্লাল্লাহ কোন কারণে নষ্ট হয়ে যায়। কেন 10টি কারণ রয়েছে যেই কারণে আপনার লা ইলাহা ইল্লাল্লাহটাও নষ্ট হয়ে যায়, আপনার তাওহীদ নষ্ট হয়ে যায়, আপনার ইসলাম নষ্ট হয়ে যায়, আপনার কি ঈমান নষ্ট হয়ে যায়। ঈমান ভঙ্গের 10টি কারণ, তাওহীদ ভঙ্গের 10টি কারণ যদি না জানেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেও যদি ওই 10টি কর্ম আপনি করেন, তাহলে তো আপনার লা ইলাহা ইল্লাল্লাহ বাতিল হয়ে গেছে, আপনি জানেনই না, খবরই নাই। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, আলহামদুলিল্লাহ আপনি মুসলমান, কিন্তু আপনি ওই 10টি কর্ম করার কারণে আপনার লা ইলাহা ইল্লাল্লাহটা বাতিল হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, আপনি জানলেন না। এই জন্য ইলম অর্জন করতে হবে, এটা সবচেয়ে বড় জিহাদ। সম্মানিত ভাইরা, অনেক লম্বা বিষয়, খুব সংক্ষেপে বলবো। তাহলে 1 নম্বর জিহাদ হচ্ছে, জিহাদের 4টা স্তরের মধ্যে একটা মনে হচ্ছে ইলম অর্জন করা। 2 নম্বর যেটা হচ্ছে, সেটা হচ্ছে কি ইলম অনুযায়ী আমল করা। ইলম অর্জন করলেন কিন্তু আমল করছেন না সেই মোতাবেক আমল করছেন না, তাহলে সেই ইলম অর্জনেও কোনো কাজে দিবে না। ইলম অর্জন আপনি করেছেন, কিন্তু যদি বিতরণ না করেন, আমল না করেন, আপনি নিজে আমল না করেন, আগে তো নিজে আমল করতে হবে তারপরে দাওয়াত দিবে, তো নিজে যদি আমল না করেন, তাহলে সে ইলম অনুযায়ী আমল না করলে কাল কিয়ামতে 5টা প্রশ্ন করা হবে। 5টি প্রশ্নের যতক্ষণ পর্যন্ত কেউ উত্তর দিতে না পারবে, 1 কদম সামনে অগ্রসর হতে দেওয়া হবে না। কিয়ামতে মোট 5টা প্রশ্ন করা হবে। 5টার মধ্যে হচ্ছে ইলম অনুযায়ী আপনি আমল করেছেন কিনা। ইলম অনুযায়ী আমল, যা জেনেছো সেই মোতাবেক তুমি আমল করেছো কিনা, এটা প্রশ্ন করা হবে। এই উত্তর দেওয়া পর্যন্ত, উত্তর না দিলে আপনাকে 1 কদম অগ্রসর হতে দেওয়া হবে না। সুতরাং আপনার আমল করাটাও জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং আমল করেছে তাদের জন্য জান্নাতুল ফিরদাউস নুজুলা, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। সুতরাং শুধু ইলম অর্জন করলে কিন্তু আমল করলেন না, তাহলে সেই ইলম দ্বারা আপনার কোনো উপকার হবে না, আপনি উপকার লাভ করলেন না, আপনি উপকার লাভ করলেন না। তাহলে কি হলো? আপনি কোরআন মুখস্থ করে থুয়ে দিলেন, সেটা আর পড়লেন না, রিভাইজ করলে আপনি ভুলে যাবেন। কোরআন মুখস্থ করার পরে কেউ যদি বারবার না পড়ে ইচ্ছা করে ভুলে পারেন, সেটা আলাদা কথা, কিন্তু কোরআন পড়ার পর যদি আপনি সেটা পড়া ছেড়ে দেন, আপনি রিভাইজ না করেন, পুনরাবৃত্তি না করেন, না পড়েন, এর কারণে যদি ভুলে যান আপনি গুনাহগার হবেন। সুতরাং আপনার ইলম অর্জনের সাথে আপনার আমল করতে হবে, এটাও একটা। অনেকে আছে আমরা ইলম অর্জন করি কিন্তু সে মোতাবেক আমল করি না। আশেকে রাসূল, রাসূল প্রেমিক, রাসূলকে ভালোবাসি, রাসূলের জন্য জীবন দিয়ে দিই, রাসূলের জন্য এই মুহররমে দেখেন না একদল তারা একবারে হাই হোসাইন হাই হোসেন করতে করতে রক্ত প্রবাহিত করে দেয়। আশেক রাসূল বলতে বলতে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী তারা পালন করতেছে, অথচ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদআত সম্পর্কে সতর্ক করেছেন এবং সর্বশেষ সতর্ক বলেছেন, কাল কিয়ামতে যখন বেদাতিরা হাউজে কাউসারের পানি পান করতে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফেরেশতা তাদেরকে কি করবে? তাদেরকে চাবুকের বাড়ি দিয়ে তাদেরকে দূরে সরিয়ে দিবে। আল্লাহ রাসূল বলবে, জোহে ফেরেশতারা, এরা তো নামাজ পড়েছে, এই যে নামাজের চিহ্ন দেখা যাচ্ছে, এরা তো অজু করেছে, অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো
নূর চমকায় থাকবে, এগুলো দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনতে পারবেন। কিন্তু তারপরেও ফেরেশতারা তাদেরকে তাড়িয়ে দিবেন। তখন ফেরেশতারা বলবে, আল্লাহ রাসূল আপনি জানেন না, আপনি মারা যাওয়ার পরে এই শরীয়তের মধ্যে রেখে যাওয়া ইসলামের মধ্যে এর অনেক পরিবর্তন সংযোজন বিয়োজন তারা করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, আমার মৃত্যুর পরে যারা আমার ইসলামকে পরিবর্তন করে দিয়েছো তারা তোমরা সরে যাও, হটে যাও, পালিয়ে যাও, সরে যাও। এবার তাদেরকে সরিয়ে দেওয়া হবে। সম্মানিত ভাইরা, সুতরাং আশেকে নবী হবেন অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো সালাত পড়তে আপনার কষ্ট লাগবে। আশেকে নবী আপনি বলবেন অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে আপনার ওযু করতে আপনার সমস্যা হবে। আশেকে নবী আপনি দাবি করবেন অথচ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করলে আপনি বলবেন লা মাযহাবি, আর মাযহাব মানে না। আমরা মাযহাব মানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাযহাবি, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন সেটাই আমরা ফলো করি। অথচ আপনি বলছেন লা মাযহাবি, আর মাযহাব মানে না। মাযহাব মানার তো দরকার নাই, আমার মাযহাব তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাযহাব, সুতরাং সেটাই তো আমরা মানছি। সুতরাং আমলটা বড় কঠিন। 40 বছর 36 বছর বুখারী পড়ার পরেও, হ্যাঁ বুখারী আল্লাহ তাকে মাফ করে দিক, আল্লাহ মাফ করে, আল্লাহ তাকে ক্ষমা করে দিক, নাম বলছি না, হ্যাঁ বুখারীর অনুবাদ করেছেন একজন অনুবাদক, আর একজন বলবো যে একটা সংগঠন, কেউ আমার কথা শুনবে না, আমাকে তারা লামাজাবি বলবে, আমাকে অন্য বলে আমার কথা শুনবে না, আমাকে হটিয়ে দিবে, মসজিদ থেকে বের করে দিবে। আপনি যদি এগুলো গোপন করেন বা কৌশল অবলম্বন করেন যে এটাগুলোকে গোপন করে কিছুদিন না করে আপনি তাদেরকে এ বিষয়ে দাওয়াত দিবেন যে ভাই এগুলো হাদিসে আছে, এগুলো পালন করা দরকার, হ্যাঁ কিন্তু আমরা করি না, এইভাবে দাওয়াত দিবেন, তখন স্বার্থে তাদেরকে দাওয়াত দেওয়ার সাথে, কেন যখনই আপনি এগুলো নিয়ে বাড়াবাড়ি করবেন তখন তো আপনাকে আলাদা করে ওয়াহাবি হয়ে গেছে, আলাদিস হয়ে গেছে, আর কথা শোনা যাবে না। তো এইটা লুকিয়ে রেখে আপনি যদি দাওয়াত দেওয়ার স্বার্থে যদি আপনি না করেন তাহলে সেটা বৈধ হবার জায়েজ আছে ইনশাআল্লাহ। এটা আবার ভুল বুঝবেন না। এই জন্য অনেক সময় আমরা আমল করতে পারি না অনেক কিছুই, যেমন এগুলো গেলে আর একটা বিষয়, কিন্তু আর একটা বিষয়, এটা তো কোনো সমস্যা নাই, দাড়ি রাখে না কেন, আমার স্ত্রী পছন্দ করে না, তাহলে আমল করতে কঠিন না? আমল করাটা কঠিন কিনা? যে দাড়ি রাখা ওয়াজিব, দাড়ি রাখা সুন্নত নাই, দাড়ি রাখা সুন্নাহ নয়, দাড়ি রাখা ওয়াজিব, কিন্তু আপনি দাড়ি রাখছেন না কেন? স্ত্রী বলতে যদি এত তাড়াতাড়ি তুমি এই দাড়ি রাখবা, টাকনার নিচে কাপড় আপনি পড়ছেন না, কেন করছেন না? মানুষরা আপনাকে বলে আপনি সামাজিক নন, আপনি আধুনিক যুগের, কি বলে এটাকে, জেন জি না কি বলে, জেড জি নাকি, তো এই মানে আপনি বলবো যে আল্ট্রা মডার্ন আপনি নন, আপনি সভ্যতা বুঝেন না, যার কারণে আপনি কি টাকনার নিচে আপনি কাপড় পরছেন। এই বিষয়ে আপনি সবসময় পাঞ্জাবি পরেন, আপনি শার্ট প্যান্ট পরেন না, টাই লাগান না, এরকম অনেক বিষয় আছে না যেগুলো আমল করতে পারি, কিন্তু অনেক সময় এগুলোও আমরা আমল করি না, করতে চাই না। সুতরাং আত্মার সঙ্গে জিহাদের প্রথম স্তর হচ্ছে শরঈ ইলম অর্জন করা, দ্বিতীয় নম্বর হচ্ছে সেই মোতাবেক এলেম অনুযায়ী আমল করা, 2 নম্বর শুধু আমল করলেই হবে না, সেটা আবার কি দাওয়াত দিতে হবে। আমল কি নিজে নিজে আমল করলে চুপচাপ বসে থাকলেন, ওই যে একটা বড় হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই গ্রামটাকে তোমরা ধ্বংস করে দাও, ওই জনপদকে ধ্বংস করে দাও। ফেরেশতারা আসলেন, এসে দেখতেন যে না, গ্রামের সবাই খারাপ হলেও এক পরহেজগার লোক আছে, সে তো আল্লাহর জিকিরে মশগুল, সে 5 ওয়াক্ত সালাত আদায় এবং অন্যান্য জিকির আজগার তাসবিহ তাহলে সব সে নিজে নিজে করতেছে। ফেরেশতারা যা বলছে, আল্লাহ ওই গ্রাম ওই জনপদ তো ধ্বংস করতে বললেন, কিন্তু সেখানে তো একজন আবেদ ব্যক্তি আছে, সে আল্লাহর ইবাদত করে, আপনারই জিকির আজগার করে, আপনার গুণকীর্তন করে, সে আপনার নামে তাকবীর দেয়, বলছে ওকে আগে ধ্বংস করো। কেন? সে নিজে আমল করত কিন্তু সে বাইরে মানুষকে দাওয়াত দিত না। বললেন নিজে আমল করলেন, তখন ওয়াজিব দায়িত্ব হচ্ছে অন্যের কাছে পৌঁছানো। আপনি জানলেন বুঝলেন যে এটা হাদিসের মধ্যে আছে, জানলেন বুঝলেন যে এটা শিরক, জানলেন বুঝলেন যে এটা বেদাত, জানলেন বুঝলেন যে এটা হাদিসের মধ্যে না, এটা বানোয়াট, সেটা আপনি প্রচার করবেন না? অবশ্যই আপনাকে প্রচার করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতভাবে প্রচার করেছেন, প্রথমে গোপনে প্রচার করেছেন, তারপর লুকিয়ে লুকিয়ে প্রচার করেছেন, তারপর প্রকাশ্য প্রচার করেছেন। আমাদেরকেও অবস্থা গ্রহণ করতে হবে। আমরা যদি এমন বিচ্ছিন্ন এলাকায় হই যে এখনই বলা যাবে না, তাহলে আমল করেন, আস্তে আস্তে আপনি শুরু করেন ঘর থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আহাল পরিবারকে বাঁচাও। সুতরাং বাইরে প্রচার করা তো দরকার নাই, আগে আপনার ওয়াইফকে বুঝান,
আগে আপনার বাবাকে বুঝান, আপনার মাকে বুঝান, আপনার সন্তানকে বুঝান যে সহি হাদিসে এটা আছে, এগুলো করা যাবে না, এগুলো করা বেদাত, এগুলো করা শিরক, জন্মবার্ষিকী পালন করা যায় না, মৃত্যুবার্ষিকী পালন করা যায় না, মিলাদ পড়া যায় না, এগুলো আপনি ঘরেও করতে পারবেন না। হ্যাঁ, তাহলে আপনাকে দাওয়াতের স্তর যে আছে সেগুলো থেকে আপনাকে আবার শুরু করতে হবে। অনেক ভাই আছেন যারা নিজেরা যারা আমল করেন, আলহামদুলিল্লাহ আমাদের কমতি নাই, কিন্তু অন্যর কাছে বলেন না। কেন বলেন না? এটা বললে পারে আমার মানে দোকান আছে, নিউ মার্কেটে দোকান, এখন আমি যখন বলবো এই কথা, মানুষ এত এলামজাবি বলবে, এলামজাবির দোকানটা এই দোকান থেকে কিনবি না। ও দোকানের স্বার্থে দাওয়াত দেয় না, দোকানের স্বার্থে আমার মাদ্রাসার কথা প্রচার করে না। যখনই জানবে যে মুসাব বিন উমাইর মসজিদ মাদ্রাসার সাথে আছে, জেনে যাবে কাস্টমাররা, সুতরাং কাস্টমার কম হতে পারে। এই জন্য মুসাব বিন উমাইরেরও ওই যে ব্যানার, ফেস্টুন, পোস্টার ওগুলো কিছু রাখবে না, মানুষকে বলবেও না। কেন বলে না? যে না, এটা বললে তো মানুষ আমাকে মনে করবে আমি ওরা ফাদানি যোগ দিয়ে দিয়েছি, আমিও ওহাবি হয়ে গেছি, সুতরাং সে বলবে না। না, আপনি জানলেন, বুঝলেন যেটা সহি হাদিসে আছে, ওটা আমল করার পার্শ্বে আপনাকে কি করতে হবে? ওই পথে মানুষকে দাওয়াত দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির কথার চাইতে কার কথা সর্বোত্তম? যে ব্যক্তি মানুষকে আল্লাহর পথে আহ্বান করে, যে ব্যক্তি আল্লাহর পথে মানুষকে আহ্বান করে, ওই ব্যক্তির কথার চাইতে আর অন্য কারো কথা সর্বোত্তম নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মাধ্যমে যদি একজন ব্যক্তি হেদায়েত প্রাপ্ত হয়, খায়রুম মিন হুমুরিন নাম, তাহলে সেই আরবের লাল উটের চাইতেও উত্তম। আল্লাহু আকবার। আপনি গোটা সৌদি আরব খোঁজেন, দেখেন লাল উটনি খুঁজে পান কিনা, লাখে একটা আপনি পাবেন না। কিন্তু আমরা হয়তো বুঝি না, তাই হয়তো বুঝি না যে লাল উট আর কি দাম, উঠই দরকার না, আমরা গরু ছড়ায়, আমার ছাগল মুরগি কত আছে, আর উটের সব না নিলে আমাদের কি হবে? না, এটা অমূল্য সম্পদ ছিল, পাওয়া যেত না। যার বাড়িতে লাল উটটি ছিল, সে তাকে মানুষেরা ওটা কি জাদুঘর মতো দেখতে আসতো। তার একটা মর্যাদা, তার একটা মানে পজিশন একটা সমাজে আলাদা আলাদা ছিল, তো একবার মূল্যবান। এই জন্য আল্লাহ রাসূল বুঝিয়েছেন, বলছেন খায়রুম মিন হুমুরিন নাম, আপনার মাধ্যমে যদি একজন হেদায়েত প্রাপ্ত হয়, তাহলে লাল উটনির চাইতে উত্তম। অন্যদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনি যদি দাওয়াত দেন, আপনার দাওয়াতটা যদি কেউ কবুল করে সে আমলটি করে, যতজনকে দাওয়াত দিবেন, যতজন সেই আমল করবে, যতজন আমল করবে, ততজনের সওয়াব আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আপনি দাওয়াত দিলেন, যতজনকে দাওয়াত দিবেন, যতজন সেটা আমল করবে, ওই সওয়াবগুলো আপনি পেয়ে যাবেন। তাহলে কি, মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আশারা মিসলুহা, যে ব্যক্তি কোনো সুন্নাহ কাজ যখন মানুষকে ছড়িয়ে দিল, তাহলে তার সওয়াব বলেছেন কি তো রয়েছেই, এবং যত দূর মানুষ আমল করবে, যত ব্যক্তি, সবগুলো সওয়াবের ভাগ আপনার কাছে চলে আসবে। এই যে যেমন বলা হয়, এই যে মুয়াজ্জিন যে আজান দেয়, একটা হাদিসের মধ্যে রয়েছে, আমি গত 2 সপ্তাহে একাধারে সব জায়গাতে একই বিষয় বক্তব্য দিয়েছি, আজানের ফজিলত এবং মাহাত্ম্য। তার মধ্যে হাদিস রয়েছে যে মুয়াজ্জিনের আজানের শব্দ যত দূর যায়, মানুষ, জিন, ইনসান যত কিছু শুনতে পায়, সকলেই মুয়াজ্জিনের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে। এটা একটা। দ্বিতীয় ফজিলত বলা হচ্ছে যে মুয়াজ্জিনের আজানের ডাকে সাড়া দিয়ে যারা জামাতে এসে সালাত আদায় করে, প্রত্যেকের সওয়াব মুয়াজ্জিন পেয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর পথে মানুষকে আহ্বান করলে এরকমই ফজিলত রয়েছে। আর ইলম অর্জন করলেন, আমল করলেন, আপনার শত্রু কেউ হবে না। শত্রু মিত্র শুরু হয়ে যাবে যখন দাওয়াত দিবেন, তখনই আপনার বেড়ে যাবে শত্রু, আপনার বের হয়ে যাবে। সুতরাং এখানেই আপনার প্রথম লড়াই শুরু হয়ে যাবে। আত্মার বিরুদ্ধে জিহাদ একটা আছে। এখানে দেখবেন আপনার পরিবারের সাথে যখন আপনি মানুষকে দাওয়াত দিবেন, তখন আপনার বন্ধুর সাথে, তখন আপনার পরিচিত লোকদের সাথে, আত্মীয়র সঙ্গে, ভালো লোকদের সঙ্গে, তখন আপনার একটা বাধা শুরু হয়ে যাবে। ওই জিহাদের ময়দানে আপনাকে টিকে থাকতে হবে। এবং সর্বশেষ যে আত্মার সঙ্গে জিহাদের সর্বশেষ যে পর্ব, সেটা হচ্ছে যে আসসাবরু আলা তাআতিল্লাহ, কি মুজাহাদাতুহা আলা সবর আলা মাশাক্কিদ দাওয়াত ইলাল্লাহ। আল্লাহর পথে দাওয়াত দিতে গিয়ে আপনাকে নানাভাবে কষ্ট দিবে, যে বগুড়া ছেড়ে তুমি চাঁদপুরে খুতবা দাও, মনে হয় তোমাকে 1 লাখ টাকা তো দেই, মাঝে মাঝে মনে হয় হেলিকপ্টারও পাঠাই। চাঁদপুরে খুতবা দিবে। চাঁদপুরে কি আর হুজুর নাই, আলেম ওলামা নাই? বগুড়া থেকে, ঢাকা থেকে, সেই সিলেট থেকে, রাজশাহী থেকে
মুসাব বিন উমাইরের দাওয়াত দেওয়ার কি দরকার, কি খুতবা দাওয়াত, ওই এলাকার কি আলেম নাই? তার মানে অনেক টাকা দেয় হুজুর, হুজুরের পকেট গরম দিয়েছে, 1 লাখ টাকা পেয়ে গেছি এইভাবে আপনাকে। অথবা চাঁদপুরে ইলিশ খাওয়ার জন্য হুজুর গেছে, এই জন্যই তো যায়, চাঁদপুরে গেলে ইলিশ পাওয়া যায়। শুধু যে আপনার ভালোই বাসে এমন নয়, এর পিছে নানা ধরনের কটু কথা আপনাকে বলবে। হ্যাঁ, নানা ধরনের কটু কথা আপনাকে বলবে। সভাপতি কি এমনি হয়েছে? মসজিদের মাদ্রাসা মেরে খাওয়ার জন্যই হয়েছি, এই জন্য সভাপতির পদ ছাড়তে চায় না। এ ক্যাশিয়ার, ক্যাশিয়ারের আগে তো দেখলাম যে আর অবস্থা ভালো ছিল না, ক্যাশিয়ার হওয়ার পর মোটরসাইকেল আসলো কিভাবে, শুরু হয়ে গেল আপনার পিছে আপনাকে বিভিন্ন প্রকার আপনাকে কষ্ট দেওয়া। সুতরাং আপনি যখন দাওয়াতি কাজ করবেন, আপনার বন্ধুর চাইতে শত্রুর সংখ্যা বাড়তে থাকবে। নানাভাবে আপনাকে বলবে আপনি টাকা খান, আপনি ডলার লোভী, আপনি টাকা লোভী, আপনি পদ লোভী, আপনি এই সেই বিভিন্ন রকমের। এই পথে আপনাকে টিকে থাকা বড়ই কঠিন হয়ে যাবে। বিশেষ করে পরিবারের সঙ্গে ধৈর্য ধারণ করা তো আরো কঠিন হয়ে যাবে। সারাদিন খেটে যখন বাড়িতে যাবেন, বাড়িতে যা দেখেন কি বাবা খালি কি দাওয়াত নিয়েই থাকবা নাকি, ঘরে যে চাল নাই ডাল নাই তোমার খবর আছে, দেখবেন যে সেখানেও আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। এখন বাইরে দাওয়াতি কাজ করে গিয়ে ঘরেও যদি চটাচটি রাগারাগি করেন হবে, সেখানেও ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিন দাওয়াতি কাজ করে যাওয়ার পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাদিয়াল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিতেন। তার পেশে যখন তিনি বলতেন, আহারে এত দাওয়াত দিলাম, মানুষ আমার কথা শুনলো না, মানলো না, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ রাসূল আপনি চিন্তা করেন না, আপনি ক্ষান্ত হন, ধৈর্য ধারণ করেন, আপনি যেভাবে আল্লাহর পথে লেগে আছেন আপনাকে সাহায্য করবে, সহযোগিতা করবে। এটা হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সান্ত্বনা দিয়ে পাশে থাকতেন। কিন্তু আমাদের নারীরা, আমাদের বোনেরা দেখা যায় যে বেশি মসজিদে লেগে থাকলে, এই তুমি সারাদিন মসজিদে কয় টাকা পাও, সভাপতি তুমি তো 1 টাকা পাও না, আরো মাসে মাসে টাকা দাও, তো সারাদিন তুমি মসজিদে কি করো? এরকম হয় না? এরকম হয়। তো দেখবেন আমাদের বোনেদেরকে বলবো, না, আল্লাহর পথে আপনার স্বামী আছে, হয়তো আল্লাহর পক্ষ থেকে আপনার বাড়িতে রিজিক এ কারণেই আসে। 2 সাহাবী, মানে সাহাবী একজন ছিল, মানে এক লোকের 2 ছেলে আল্লাহ রাসূলের যুগে। একজন আল্লাহ রাসূলের কাছে আসতো ইলম অর্জন করতো, আরেকজন আসে না, বাড়ির বিভিন্ন কাজকর্ম করে। এখন সে আল্লাহ রাসূলের কাছে বিচার দিছে, আল্লাহ রাসূল আমার এক ছেলে সারাদিন খাইটা মরে, কাজকর্ম করে, এই ভেড়া তারপরে ক্ষেত খামার করে, কিন্তু এই ছেলে তো সারাদিন আপনার কাছে বসে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এর কারণেই হয়তো আল্লাহ তোমাকে রিজিক দান করে। সুবহানাল্লাহ। সুতরাং সম্মানিত ভাইরা, এই সবর ধৈর্য ধারণ সবাই পারে না, সবার পক্ষে সম্ভব নয়। এই জন্য আপনাকে সব জায়গাতে আপনার যাকে দাওয়াত দিবেন সেও কটু কথা বলতে পারে, শ্রোতারাও বলতে পারে, বাড়িতেও এর জন্য আপনি নির্যাতনের শিকার হতে পারেন। আপনাকে নানা ধরনের কথা বলতে, যে আজকে তুমি গেছিলে কয় টাকা অর্জন করে আসলে তুমি বলো, হ্যাঁ, নানা ধরনের কথা বলতে পারে। আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। এবং আল্লাহর পথে দাওয়াত দেওয়াটা এটা অত্যধিক কঠিন কাজ, এটা সহজ কাজ নয়। এর সিস্টেম আছে, এর শুরুত রয়েছে, এর এই যে দাওয়াতের শর্ত রয়েছে, দাওয়াতের কিছু ওয়াজিব রয়েছে, এবং দাওয়াত সব সময় সব দাওয়াত দেওয়া যায় না। এটার উপমা আমি এই মসজিদেই দিয়েছি। একজনের বাবা মারা গেছে, মনে করেন যে টাকনার নিচে কাপড় নাই, মনে করেন দাড়িও নাই। এখন ওই লোকটার বাবা মারা গেছে, এখন যাবে, এই মিয়া তুমি তোমার দাড়ি রাখো না, এই মিয়া তুমি টাকনার দিকে কাপড় পরো না, এটাকে দাওয়াতের সিস্টেম হলো না। ওখানে গিয়ে আপনি, সে তো আজকে বলবো শোকা হতো, তার বাবা মারা গেছে, তাকে সান্ত্বনা দিতে হবে আপনাকে। এই জন্য দাওয়াতের যে উসুল দাওয়া আপনাকে আবার বুঝতে হবে। সব সময় সব দাওয়াত সব সময় দেওয়া যাবে না। ওই সময় তাকে বেশি ভাই তোমার কান্নাকাটি করা যাবে না, ধৈর্য ধারণ করতে হবে। ইনশাল্লাহ আমরা এসেছি, একাই চলে গেছি, আপনাকেও মরতে হবে, আমাকে মরতে হবে। তার পক্ষ হয়ে তার কাফন দাফনে সহযোগিতা করতে হবে, মানুষজনকে খবর দিতে হবে, কবর খোঁড়া কাজে সহযোগিতা করতে হবে, গোসলের সহযোগিতা করতে হবে। এটাই তার আসর পড়বে। আপনি ওই যে যদি তাকে বলেন, ধমক দেবেন, এই মিয়া তুমি দাড়ি রাখো না, ওই মিয়া তুমি টাকনুর নিচে কাপড় পরো না, এটা না বলে যদি লেগে থাকেন, তাকে যদি বসিয়ে রাখেন, সান্ত্বনা দেন, তার পক্ষ থেকে মানুষকে দাওয়াত দেন, তার বাবার কবরটা খুঁড়ে দেন, তার বাবাকে গোসল দিয়ে দেন, তার বাবার কবরটাকে করে দেন, আপনাকে মনে রাখবে, কিরে এই লোককে তো আমি খারাপ নজরে দেখি না, একে তো সবসময় বাঁকা নজরেই দেখি, এই লোকটাকে খারাপ মনে করি, এই লোকটাকে তো মনে করি টাকা ছাড়া কিছু করে না, কিন্তু আমার বাবা মরে গেল, কত আত্মীয় স্বজন, কত লোককে মেয়ের বিয়ের সময় 100 লোককে খাওয়াইলাম, একবারে কাচ্চি বিরিয়ানি খাওয়াইলাম, আজকে কেউ আসলো না, কিন্তু যাকে দুশ্মন মনে করতাম
যাকে আমি শত্রু মনে করতাম, যাকে আমি মনে করতাম সে লামাযাবি হয়ে গেছে, অন্য গোত্রে চলে গেছে, এই লোকটা আমার কাছ থেকে গেল না, বিপদের সময় আমার কাছে বসে থাকলো, বিপদের সময় আমাকে সহযোগিতা করলো, ওর প্রতি তার কি হবে? নরম হয়ে যাবে। এরপরে যখন আপনি যা বলবেন তাই আপনার কথা শুনবে। শুধু একটা উদাহরণ দিলে, এরকম বিপদের সময় হাসপাতালের আপনার শত্রু সে হাসপাতালের বেডে শুয়ে আছে, ডাক্তার বলে দিয়েছে যে 4 দিন 5 দিনের মধ্যে মৃত্যু হবে, বা এরকম এমার্জেন্সি কিছু আছে না, আপনি যান, খোঁজ খবর নেন, সেখানে যান, খবর নেন, দেখেন কি আছে, ভাই কি ব্যাপার, কবে থেকে হলো, কি হলো, ডাক্তার দেখিয়েছেন কিনা, ওষুধ দিয়েছে কিনা, খোঁজ খবর নেন, তাদের টাকা হয়তো পয়সার সমস্যা হলে সেখানে দেন। এটা মানুষেরা বিপদের সময় যদি কারো পাশে দাঁড়ান, দেখবেন সে আপনার পরের দিন থেকে বন্ধ হয়ে যাবে। কিন্তু আমরা এই কাজগুলো অনেক সময় করি না, বেটা মরুগা, হ্যাঁ মরে যাক শালা, হ্যাঁ আমার কথা মানে না, আমাদের কথা আমাদেরকে সহযোগিতা করে না, আমাদেরকে টাকা দেয় না, আমাকে দাওয়াত দেয় না, আপনি শুনে দিলেন, আপনি হেরে গেলেন, আপনি পারলেন না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যেতেন, ছোট ছোট বাচ্চাদেরকেও তিনি সালাম দিতেন, এবং পথিক যদি দেখতেন কোনো পথিক বোঝা নিয়ে বসে আছে, হয়তো বোঝাটা মাথায় তুলতে পারতেছে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাটা মাথায় তিনি তুলে দিতেন। আল্লাহু আকবার। ওই আইয়ামে জাহেলিয়াতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে ঋণ দিতেন, মানুষের আমানতগুলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যেত। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের ফলে যতগুলো মানুষ ইসলাম গ্রহণ করেছে, তার চাইতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক দেখে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দেখে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দেখে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতদারিতা দেখে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে চারিত্রিক যে বৈশিষ্ট্য, এগুলো দেখেই অধিকাংশ লোকেরা ইসলাম গ্রহণ করেছে। সম্মানিত ভাইরা, সুতরাং এই 4টা স্তর, কয়টা বললাম? ইলম অর্জন করা, আমল করা, দাওয়াত দেওয়া, এবং দাওয়াত দিতে গেলেই আপনার শত্রু শুরু হবে, এর শত্রুর মুখে ধৈর্য ধারণ করা। আপনাকে তাড়াহুড়ো করা যাবে না, রাগা যাবে না, আপনার রাগকে কি করতে হবে? ক্রোধকে আপনার খেয়ে ফেলতে হবে। সম্মানিত ভাইরা, এরপরে আসেন সম্মানিত ভাইরা, নাফস 3 প্রকার। সময় শেষ, আমি শেষ করে দিচ্ছি। নাফস কয় প্রকার? 3 প্রকার। আর নাফসুল আম্মারাতু বিসসু, এক আত্মা রয়েছে, খালি বলবে এই কালকে থেকে নামাজ পড়িস, এই থাক, আজান যখন হয়ে যাবে শয়তান আপনাকে এসে বলবে কি, এই মাগরিব থেকে পড়, থাক আসরটা চলে যাক, সমস্যা নাই, মাগরিব থেকে শুরু করলেই হবে। মাগরিবের আজান দিবে, শয়তান এসে আপনার নাফস বলবে থাক এশার থেকে শুরু করলেই হবে। এশার আজান দিবে, একটা ঘুমায় নে, এসব তো অর্ধরাত্রি পর্যন্ত পড়া যায়, কোনো সমস্যা নাই, হ্যাঁ এই রাত 12টার সময় পড়লেই হবে। এইভাবে আপনার কি করবে? আম্মারাতু বিসসু, এক প্রকার আত্মা রয়েছে যে খালি খারাপ কাজের নির্দেশনা দিবে। একটু তাস খেলি, একটু লুডু খেলি, একটু মদ খাই, দেখি বিড়ি খেয়ে কি হয়, হ্যাঁ দেখি একটু সিনেমা দেখলে কি হয়, দেখি একটু গেম খেললে কি হয়, আপনাকে বিভিন্ন প্রকার খারাপ কাজের দিবে। এর বিরুদ্ধে আপনাকে জিহাদ করতে হবে। 2 নম্বর আন-নাফসুল লাওয়ামা, এ হচ্ছে ভর্ৎসনাকারী, এই আত্মাটা ভালো। এ হচ্ছে যখনই আত্মা, ওই যে আম্মারা বিসসু, মানে ওই আত্মা, যেই আত্মা মানুষকে খারাপ কাজে উদ্বুদ্ধ করে যখন খারাপ কাজ করে ফেলে, সাথে সাথে নাফসুল লাওয়ামা আবার বলে আহারে এটা করা তো ঠিক হলো না, এটা করলাম কেন, নামাজ পড়লাম না কেন, মদ খেলাম কেন, গান শুনতে গেলাম, তখন ওটা, তাহলে এটা ঈমানের লক্ষণ, এটা আবার ঈমানের লক্ষণ। ঈমান ফিরে যখন আসে তখন খারাপ কাজগুলো আপনার চেতনা ফিরে আসে। যখন ঈমান চলে যায় খারাপ কাজটা করেন, আবার ঈমান যখন ফিরে আসে তখন কি আবার আপনি কি তওবা করেন, ইস্তেগফার করেন। এই অন্তর আপনাকে আল্লাহর পথে দাওয়াত দিতে, তওবা করতে এবং দিনের ওপর অটল থাকতে সহযোগিতা করে। কিন্তু তারাদ্দুদ, এই অন্তরটা আবার দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ফেলে দেয়, নামাজে যাব কি যাব না, ভালো হব কি হব না, মাদ্রাসার ছেলেকে দিব কি দিব না, মানে এর মধ্যে তারাদ্দুদ, খারাপটা করে ফেলতে আর আফসোসও করবে, বুঝলেন না? দুটাই আপনাকে পেঁয়াজ বাজায় দিবে। একটাকে যখন খারাপটা করবে তখন আবার আফসোস জন্মাবে, হ্যাঁ। কিন্তু নাফসুল মুতমাইন্নাহ, এটা হচ্ছে প্রশান্তি আত্মা, প্রশান্তি, আল্লাহর বিধানকে সহজেই মেনে নেয়, আল্লাহর বিধানকে সহজেই মেনে নেয় এবং সেই মোতাবেক আমল করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরগুলোকে নাফসুল মুতমাইন্নাহ হওয়ার তৌফিক দান করুন। সর্বশেষ সম্মানিত ভাইরা, জান্নাত খুব সোজা নয়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুফফাতিল জান্নাতু বিল মাকারি, জান্নাতকে ঘিরে রাখা হয়েছে অপছন্দনীয় জিনিস দ্বারা, খারাপ দ্বারা। জান্নাতে চতুর্পার্শ্বে খারাপ, গুনাহ, শিরক, বিদআত, নাফরমানি এগুলো ঘিরে রেখেছে। ওয়া হুফফাতিন নারু বিশ-শাহওয়াত,
আর জাহান্নামকে ঘিরে রেখেছে খেয়াল, প্রবৃত্তি, হ্যাঁ প্রবৃত্তি, এগুলো ঘিরে রেখেছে। সুতরাং এই জান্নাতে যাওয়া অত সোজা নয়। এই জন্য আমাদের কি করতে হবে, এই যে যেহেতু আমাদের এই খারাপ কাজ সঙ্গে আত্মার সঙ্গে আমার জিহাদ করতে হবে, এই জন্য মনে রাখতে হবে জান্নাতটা সোজা পথ নয়, আপনাকে জিহাদের ময়দানে নামতেই হবে। অনেক হাদিস রয়েছে এই আত্মার অনুসরণ বিষয়ে, আমি আর বলবো না, একটা দুটা বলেই শেষ করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাত্তাবিউল হাওয়া, তোমরা প্রবৃত্তির অনুসরণ করবে না, ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, কারণ তোমরা প্রবৃত্তির অনুসরণ করো, এই প্রবৃত্তি তোমাদেরকে পথভ্রষ্ট করে দিবে। আর যে আয়াতটা আমি পড়েছিলাম সেই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দেখেন কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইল্লাম ইয়াস্তাজিবু লাক, হে আল্লাহর রাসূল আপনি মানুষকে দাওয়াত দেওয়ার পর যারা আপনার দাওয়াত গ্রহণ করে না, ফা'লাম আন্নামা ইয়াত্তাবিউনা আহওয়াআহুম, জেনে রাখুন তারা তাদের খেয়াল খুশির প্রবৃত্তির অনুসরণ করে। আল্লাহ রাসূল আপনি দাওয়াত দেওয়ার পরেও যারা দাওয়াত গ্রহণ করে না, জেনে রাখুন তারা প্রবৃত্তির অনুসারী। এরপর আল্লাহ বলছেন ওয়ামান আদাল্লু মিম্মান ইত্তাবা হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ, আল্লাহর দেয়া হেদায়েতের পরে, হ্যাঁ আল্লাহর দেয়া হেদায়েত দেওয়ার পরেও যে ব্যক্তি তার খেয়ালের অনুসরণ করে, প্রবৃত্তির অনুসরণ করে, নিজের নাফসের অনুসরণ করে, মনের অনুসরণ করে, এর চাইতে বড় পথভ্রষ্ট আর কে? আল্লাহ বলছেন এর চাইতে পথভ্রষ্ট আর কে? যে নিজের প্রবৃত্তির অনুসরণ করে। সুতরাং নিজের প্রবৃত্তির অনুসরণ করা যেহেতু সবচাইতে বড় গোমরাহি, সুতরাং এই নিজের খেয়ালের বিরুদ্ধে যুদ্ধ করাটাও হচ্ছে বড় জিহাদ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের আত্মার বিরুদ্ধে যুদ্ধ করার তৌফিক দান করুন। আমি যদি আমার আত্মার বিরুদ্ধে যুদ্ধ করে আমার 3.5 হাত বডিটাকে ইসলামী করতে পারি, তাহলেই আমার পরিবার ইসলামী হবে, তাহলেই আমার এলাকার সমাজ ইসলামী হবে, তাহলেই আমার রাষ্ট্র ইসলামী হবে। আর আমার পরিবারকে ইসলামী না করে দেশে ইসলাম চাইলেও ইসলাম কায়েম হবে না। কারণ এই জন্য বলছেন যে আকিম দীনাকা, যে তুমি তোমার 3.5 হাত বডিতে ইসলাম কায়েম করো, তাহলে জমিনে দিন এমনি কায়েম হয়ে যাবে। আমরা জমিনে দিন কায়েমের জন্য চেষ্টা করতেছি, কিন্তু আমরা 3.5 হাত বডিতে ইসলাম কায়েম করতে চাই না, হ্যাঁ ইসলাম কায়েম করতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্য বোঝার তৌফিক দান করুন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম, ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বাররুর রাউফুর রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وارض اللهم عن الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعلي وعن جميع الصحابة أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم انصر إخواننا المستضعفين في كل مكان اللهم انصر إخواننا المستضعفين في فلسطين وفي سوريا وفي الشام وفي كل مكان اللهم عليك باليهود اللهم عليك باليهود دمر أقدامهم সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এরপর ছোট্ট একটি ঘোষণা। আপনারা জানেন যে এই চাঁদপুর মুসআব বিন উমাইর এর সাথে একটা মাদ্রাসাও রয়েছে, হ্যাঁ এই জন্যে আবারও জানুয়ারি আসতেছে, এখন বছরে প্রায় আর কয়েক মাস আছে। আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আপনার ছেলেমেয়েরা যেন এখান থেকেই সহি আকীদার ওপর শিক্ষা অর্জন করতে পারে। এই জন্য আপনার সন্তানকে এই মাদ্রাসামুখী করার জন্য
হ্যাঁ, এবং স্কুলের লেখাপড়া আপনারা জানেন, বোঝেন, দেখেছেন। হ্যাঁ, আজকে সেই সিলেবাসগুলো যদিও আবার আলহামদুলিল্লাহ ফ্যাসিস্ট সরকার চলে যাওয়ার পর এটাকে আবার পরিবর্তন করা হচ্ছে, জানি না কতটুকু তারা করতে পারবে, কিন্তু মাদ্রাসা শিক্ষার বিকল্প নাই। এই জন্য উদাত্ত আহ্বান করব, আপনারা এই মাদ্রাসাতে নিজের সন্তানদেরকে দিয়ে নিজে সহি আকীদার ওপর অটল থাকা এবং সন্তানকে পরবর্তী প্রজন্মকেও এই সহি আকীদার উপর জীবনযাপন করার ব্যাপারে আপনি কি সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আর সাথে সাথে যেটা সব সময় বলে থাকি, এই মসজিদকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত অক্ষুণ্ণ রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন যারা এর সাথে সম্পৃক্ত সবাইকে যেন কবুল করেন। বেশি বেশি আপনারা সহযোগিতা করার চেষ্টা করবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। উযকুরুল্লাহা ইয়াযকুরুকুম ওয়াশকুরুহু আলা নি'আমিহি ইয়াজিদকুম ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। কুমু ইলা সালাত।